গ্রীষ্মকালে কাঁচা আমের আচার বাড়িতে তৈরি হবে না, এটা হতেই পারে না, তাই না? তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট ম্যাঙ্গো ছুন্দার রেসিপি। এই ম্যাঙ্গো ছুন্দাটা হচ্ছে টকঝাল মিষ্টি গুজরাটি কাঁচা আমের আচার। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতেই কিভাবে বানিয়ে নেবেন পারফেক্ট ইনস্ট্যান্ট ম্যাঙ্গো ছুন্দা, তারই কিছু টিপস। এই ম্যাঙ্গো ছুন্দাটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি কাঁচা আম, আর সেগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। ধোয়ার পরে আপনারা একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে মুছে নেবেন। এবারে আমগুলোর খোসা ছাড়িয়ে এগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমের আটিটাকে বাদ দিয়ে আপনারা শুধু আমটাকেই গ্রেট করবেন। এখন তো বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই আপনারা নিশ্চয়ই এভাবে একবার বাড়িতে ম্যাঙ্গো ছুন্দা বানিয়ে দেখবেন। এটা লুচি, রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। আর যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করছি ইনস্ট্যান্ট ম্যাঙ্গো ছুন্দার রেসিপি, তাই এটা তৈরি হওয়ার সাথে সাথেই খাওয়া যাবে, রোদে দেওয়ার দরকার পড়বে না। দেখুন, এই একইভাবে আমি সব আমগুলোকে গ্রেট করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন নুন আর 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আমগুলোর খোসা ছাড়িয়ে গ্রেট করার পরে মোটামুটি ওজন হয়েছিল 700 গ্রাম, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিনির পাউডার। আপনাদের আমগুলো যদি খুব বেশি টক হয় তাহলে আপনারা আরো কিছুটা চিনির পাউডার এখানে অ্যাড করতে পারেন। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে হাতে করে মিশিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরো বেশি ভিডিও বানানোর জন্য। এই ম্যাঙ্গো ছুন্দাটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল গুজরাটি কাঁচা আমের আচার। এই সব উপকরণগুলোকে আপনারা হাত দিয়ে 5 থেকে 10 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখুন, এটা এখনই দেখতে এত সুন্দর লাগছে যে জিভে জল চলে আসবে, তাই না? দেখুন, আমের মিক্সচারটা রেডি হয়ে গেল। এবারে এটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এই ম্যাঙ্গো ছুন্দাটা আপনারা একটা তলা মোটা পাত্র বা কড়াইয়ে বানাবেন, তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর এটা স্বাদও খুব ভালো হবে। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম রোস্ট করে রাখা 1 টেবিল স্পুন জিরে পাউডার। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালোভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে কুক করে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এখানে যেহেতু আমরা ইনস্ট্যান্ট আম ছুন্দা বানাচ্ছি, সেজন্য এটাকে একটু বেশিক্ষণ কুক করতে হবে, যতক্ষণ না এই মিক্সচারটাতে একটা ওয়ান স্ট্রিং বা একতারওয়ালা কনসিস্টেন্সি চলে আসছে। ট্র্যাডিশনালি যে ম্যাঙ্গো ছুন্দাটা বানানো হয় সেটা বারবার রোদে দিতে হয়, আর বারবার রোদে দেওয়ার জন্য রোদের তাপ থেকেই এই মিক্সচারটাতে একটা ওয়ান স্ট্রিং বা একতারওয়ালা কনসিস্টেন্সি চলে আসে, তাই এটাকে কম কুক করা হয়। আপনারা কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে এটাকে কুক করতে থাকবেন, নয়তো এটা তলায় লেগে যেতে পারে, আর এটার কনসিস্টেন্সিটা চেক করতে থাকবেন। দেখুন, এই ম্যাঙ্গো ছুন্দাটাতে একটা একতারওয়ালা কনসিস্টেন্সি চলে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিচ্ছি। এই ইনস্ট্যান্ট ম্যাঙ্গো ছুন্দাটা বানানো খুবই সহজ, আর এটাকে আপনারা একটা এয়ারটাইট কন্টেনার ভরে ফ্রিজে রাখলে এটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। এই ম্যাঙ্গো ছুন্দাটাকে আপনারা কাঁচ বা সিরামিকের জারে স্টোর করবেন, প্লাস্টিকের জারে স্টোর করবেন না। প্রথমে আপনারা সিরামিক বা কাঁচের জারটাকে গরম জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন, তারপরে রোদে ভালোভাবে শুকিয়ে তবেই এই আম ছুন্দাটাকে আপনারা সেটাতে স্টোর করবেন। দেখুন, খুব সহজেই ঘরেই পারফেক্ট ম্যাঙ্গো ছুন্দা রেডি হয়ে গেল। এই ম্যাঙ্গো ছুন্দাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি সুন্দর হয়। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।